আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন চ্যাপ্টার। আজকে আমার ষষ্ঠ ক্লাস। আজকে বিশেষ করে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু সম্পর্কে। ইতিপূর্বে আমি নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু সম্পর্কিত। অর্থাৎ মৌসুমী জলবায়ু বলতে আমরা কি বুঝি, মৌসুমী শব্দটা কোথা থেকে এসেছে, এবং এই জলবায়ুর ভৌগোলিক অবস্থানটাই বা কি, এবং এটা কোন কোন অঞ্চলে প্রভাব বিস্তার করে, এই বিষয়ে আমরা আজকে আলোচ্য। এখানে আমার একটা ছবি দেওয়া আছে এবং নাম লেখা আছে। এই নামটাই, এইটাই আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে এখানে সেটা দেখি। মৌসুমী জলবায়ু কাকে বলে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা মৌসুমী জলবায়ু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্ন মোটামুটি মৌসুমী জলবায়ু কি, মৌসুমী শব্দটা কোথা থেকে এসেছে, এই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন আসলেই এটুকু লিখলেই হবে। দেখো, আরবি শব্দ মৌসিম বা মালয় শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো ঋতু। এবং ইংরেজিতে যদি আসি, ইংরেজি শব্দটা হচ্ছে মনসুন, MNNS, মনসুন, যার অর্থ হচ্ছে ঋতু। ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত ধারাবাহিক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলে। তাহলে আমরা এই শব্দ থেকে যে সংজ্ঞাটা আসছে, ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত ধারাবাহিক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলে। আর এই মৌসুমী বায়ুর প্রভাবাধীন দেশ বা অঞ্চলগুলি মৌসুমী জলবায়ুর অন্তর্গত অঞ্চল হিসেবে গণ্য করা হয়। এখানে আমরা যদি একেবারে সহজভাবে বলতে যাই, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ু অঞ্চলে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকেই মৌসুমী জলবায়ু বলে, এইভাবেও লিখতে পারো। তাছাড়া এখানে আরো একটা সংজ্ঞা দেওয়া আছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে জল ও স্থলভাগে দিন ও রাত্রির উত্তাপের তারতম্যের জন্য যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাই মৌসুমী বায়ু। এবং যে অঞ্চল বা দেশের উপর দিয়ে এই বায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। এ জলবায়ু শীতকালে স্থলভাগ হতে জলভাগের দিকে এবং গ্রীষ্মকালে জলভাগ হতে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই জন্য গ্রীষ্মকাল বৃষ্টিবহুল এবং শীতকাল প্রায় বৃষ্টিহীন থাকে। এতে বার্ষিক গড় বৃষ্টি অধিক এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। এখানে মৌসুমী জলবায়ুর একটা চিত্র দেওয়া আছে, পৃথিবীর মানচিত্রে দেখানো আছে। এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলটায় বেশি প্রভাব বিস্তার করে। এখানে এই মৌসুমী জলবায়ুকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী এবং শীতকালীন মৌসুমী দুই বড় ভাগে ভাগ করতে পারি। এতে নর্থ ইস্ট মনসুন, এটাকে বলা হয় নর্থ ইস্ট, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এটা শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয়। তার কারণ হচ্ছে শীতকালে জলভাগে নিম্নচাপের অবস্থান, এই যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনটা, এটা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ গোলার্ধে সরে যায়। এবং নিম্নচাপটা সাধারণত জলভাগেই অবস্থান করে, এই জন্য স্থলভাগ থেকে আহ উত্তর পূর্ব দিক থেকে এই বায়ুটা প্রবাহিত হয়। এটাকে
উত্তর পূর্ব মৌসুমী বা উইন্টার, বা এটা উইন্টার মনসুন বলা হয়, শীতকালীন মৌসুমী বায়ু। আবার গ্রীষ্মকালে যখন এই যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনটা যখন উত্তর গোলার্ধে চলে যায় এবং সরে যায়, তখন স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয় এবং জল এই যে আরব সাগর, বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, এই অঞ্চল থেকে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে, অর্থাৎ সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবাহিত হয়। এতে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, যার নামটা ইংরেজিতে সাউথ ওয়েস্ট মনসুন বলা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ গ্রীষ্মকালীন সামার মনসুনও এটাকে বলা হয়ে থাকে। তা যাই হোক, আমরা এখানে মৌসুমী বায়ু কাকে বলে, বলতে কি বোঝায় সেটা বুঝলাম। এবার দেখি পরের প্রশ্ন চলে আসি। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলসমূহ এবং ভৌগোলিক অবস্থান। অর্থাৎ যদি বলা হয় মৌসুমী জলবায়ুর ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো, অথবা মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশসমূহের নাম লিখো, অঞ্চলসমূহের বিবরণ দাও, তাহলে এই প্রশ্নটা এইভাবে লেখা যেতে পারে। প্রথমে আসি ভৌগোলিক অবস্থানটা কেমন। মৌসুমী জলবায়ু সাধারণত 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বিস্তৃত। এখানে একটা কথা বলে রাখি, আমরা নিরক্ষীয় জলবায়ুর অবস্থানটা, ভৌগোলিক অবস্থান কোথাও দেখেছি। এই তিনটা জলবায়ু, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ুর ভৌগোলিক অবস্থানটা সবসময় মনে রাখতে হবে। কারণ এই অবস্থান মনে না থাকলে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে প্রশ্নের উত্তরটা করতে পারবে না। এখানে নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখেছি 5 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখেছি 30 থেকে 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এবং মৌসুমী জলবায়ুটা যেটা দেখছি সেটা 10 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এই তিনটা অক্ষাংশিক অবস্থান সবসময় মনে রাখতে হবে। আঞ্চলিক বিন্যাসের দিক থেকে এটা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এটা সাধারণত দক্ষিণ পূর্ব, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলটায় এই জলবায়ুটা বেশি প্রভাবিত হয়। সেটা হচ্ছে যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, বাংলাদেশ, মালয়েশিয়া, তারপরে ফিলিপাইন এবং দক্ষিণ পূর্ব চীন ও জাপানের দক্ষিণাংশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এছাড়াও মেক্সিকো, ক্যারিবিয়ান সাগর, উপসাগরের উপকূলবর্তী দেশসমূহ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কিছু অংশ, ব্রাজিলের পূর্বাংশ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাংশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। তাহলে এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, যে এই কালারটা দেওয়া আছে, এই অঞ্চলগুলোতে মৌসুমী জলবায়ুর প্রভাব বিস্তার করে। তবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আমাদের এই এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, বাংলাদেশ, ভারত, এই অঞ্চলগুলোতে। তা যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।